এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। প্রত্যেকদিন আমরা নিয়ম করে আপনাদের কাছে পৌঁছে দেই প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ ব্রেকিং নিউজগুলো। আজকের সংবাদগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। বিস্তারিত আমরা সংবাদে যাব তার আগে একটা রিকোয়েস্ট রাখছি আপনাদের কাছে, আপনারা যারা যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য আমাদের সংবাদ দেখছেন, প্রত্যেকদিন যদি আমাদের সংবাদগুলি দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দুর্গাপুজোতে কোনো ছুটি নয় বাংলাদেশ জুড়ে, ফতোয়া জারি কট্টরপন্থী সংগঠনগুলির। উৎসবের আবহে আতঙ্কে কাটাচ্ছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েকদিন অপেক্ষা, আর এর মধ্যেই উৎসব উদযাপনের বিরোধিতা করছে বাংলাদেশের একাধিক কট্টরপন্থী ইসলামী দল বলে অভিযোগ। উৎসবের সময় দেশব্যাপী ছুটির বিরোধিতা করেছে তারা। যদিও বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের আশ্বাস শান্তিতেই দুর্গাপুজো পালন করা হবে বাংলাদেশ জুড়ে, কিন্তু এই আবহে হিন্দুদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে বিভিন্ন দিক থেকে। ঢাকার সেক্টর 13-র মাঠে বহু বছর ধরে দুর্গাপুজোর আয়োজন করা হয়। সম্প্রতি সেখানে চরমপন্থী একটি দল মিছিল করেছে। তাদের দাবি ওই খেলার মাঠে পুজোর আয়োজন কোনোভাবেই করতে দেওয়া হবে না। ইনসাফ কেমকারী ছাত্র জনতা নামে একটি সংগঠন দুর্গাপুজোর বিরোধিতা করেছে বলে অভিযোগ। তাদের দাবি রাস্তা বন্ধ করে কোথাও দুর্গাপুজো করা যাবে না, প্রতিমা বিসর্জনের মাধ্যমে জলদূষণ করা যাবে না, মূর্তি পুজোর বিরোধিতা করে ঢাকায় বিক্ষোভ দেখিয়েছে তারা। ভারতকে জাতীয় শত্রু আখ্যা দিয়ে ওই সংগঠন দাবি তুলেছে কোনো ইসলাম ধর্মাবলম্বীর হিন্দু উৎসবকে সমর্থন করা উচিত নয়। দুর্গাপুজোর ওপর 16 দফা বাধা নিষেধ আরোপের নিদান দিয়েছে তারা। উল্লেখ্য, গত অগস্ট মাসে পালা বদলের সাক্ষী থেকেছে বাংলাদেশ। শেখ হাসিনা দেশ ছাড়তে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ উঠছে। অবশেষে ভারতে ইলিশ পাঠালো বাংলাদেশ। বাংলাদেশে বর্তমানে ইলিশ মাছের কেজি 1200 থেকে 1400 টাকা, সেখানে ভারতে ইলিশ গেল মাত্র 700 থেকে 800 টাকায়। ইলিশ কূটনীতিতে এবার বাংলাদেশে চরম অশান্তি। দীর্ঘ টালবাহানার পর বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছে বাংলাদেশের রূপলি শস্য ইলিশ। শুক্রবার সকাল থেকে হাওড়া পাইকারি বাজারে মিলছে বাংলাদেশি ইলিশ মাছ। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় প্রথম দিনে 7টি ট্রাকে 700 গ্রাম থেকে 1 কেজি ওজনের 25 মেট্রিক টন ইলিশ পাঠিয়েছে ভারতে। ইলিশ রপ্তানি করে বিপাকে পড়েছে বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তী সরকার। ভারতে রপ্তানি করা ইলিশের দাম নিয়ে প্রশ্নের মুখে পড়েছে বাংলাদেশের ইউনূস সরকার। ভারতে প্রতি কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে বাংলাদেশে 1180 টাকা দরে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 800 টাকা। অথচ বাংলাদেশের যশোরের বড় বাজারে মাছের আড়তে পাইকারিতে প্রতি কেজি ওজনের ইলিশ 1650 টাকায় বিক্রি হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1200 টাকা। অর্থাৎ একই আকারের ইলিশ প্রায় 400 টাকা কমে ভারতে রপ্তানি করেছে বাংলাদেশ সরকার। অন্যদিকে এই আকারের ইলিশ খুচরো বাজারে বিক্রি হচ্ছে 2000 টাকারও বেশি দামে, তাই প্রায় 900 টাকা বেশি দাম দিয়ে ইলিশ কিনতে হয়। বাংলাদেশ সরকারের দিকে আঙ্গুল তুলছে বাংলাদেশের জনগণ। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতি বছর দুর্গাপুজোর সময় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার পাঠানো হয়, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এবছর কিছুদিন আগে জানিয়েছিলেন এবারের দুর্গাপুজোয় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার। অবশেষে পুজোর আগে পশ্চিমবঙ্গে ভারতে ইলিশ পাঠালো বাংলাদেশ সরকার। সম্পর্ক মেরামত করতে ভারতে আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। প্রথম দ্বিপাক্ষিক সফর ভারতে আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এই প্রথম ভারতে দ্বিপাক্ষিক সফরে আসছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। অন্য নেতা মন্ত্রীদের সঙ্গে বৈঠক রয়েছে তার। অক্টোবর মাসে মুইজ্জুর ভারত সফর স্থির হয়েছে। তিনি 7 থেকে 9 অক্টোবর ভারতে থাকবেন বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হবার কথা রয়েছে 8ই অক্টোবর। প্রসঙ্গত 2023 সালের নভেম্বর মাসে মালদ্বীপে ক্ষমতায় এসেছিলেন মুইজ্জু। তিনি চরম চীনপন্থী হিসেবে পরিচিত। মালদ্বীপে নির্বাচনের আগে ভারতের বিরুদ্ধে ঢালাও প্রচারও করেছিলেন তিনি। ক্ষমতায় আসার পর চীন সফরেও গিয়েছিলেন, কিন্তু ভারতে সফরে আসেননি। মুইজ্জু প্রথমবার ভারতে আসেন গত জুন মাসে। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর তৃতীয়বারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুইজ্জুকে। সেবার দিল্লিতে এসেছিলেন তিনি, কিন্তু কারোর সঙ্গে বৈঠক করেননি। তার অক্টোবরের সফর তাই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, মুইজ্জু ক্ষমতায় আসার পর মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্কের চরম অবনতি হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের ছবি নিয়ে মুইজ্জুর মন্ত্রীরা অবমাননাকর মন্তব্য করেছিলেন।
তারপর ভারতে মালদ্বীপ বয়কটের ডাক ওঠে। প্রসঙ্গত, মালদ্বীপ পুরোপুরি পর্যটন নির্ভর দেশ। ভারত থেকে প্রতি বছর বহু মানুষ সেখানে ঘুরতে যান, যার উপর দেশটির অর্থনীতি নির্ভর করে। ভারতে বয়কট মালদ্বীপ রব উঠলে তাই মালদ্বীপের অর্থনীতি চরম ক্ষতির সম্মুখীন হয়েছিল। এর মাঝে মালদ্বীপ থেকে ভারতে সেনা সরিয়ে নিতেও বলেছিলেন মৈত্র। পরপর ঘটনাক্রমে দুই দেশের সম্পর্কে তিক্ততা দানা পেতেছিল। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান প্রকল্প নিয়ে বড় ঘোষণা। আয়ুষ্মান ভারতে এবার যুক্ত হচ্ছে বিনামূল্যে আয়ুর্বেদ চিকিৎসার সুবিধা। অ্যালোপ্যাথির পাশাপাশি এবার আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা কার্ডে মিলবে আয়ুর্বেদ তথা আয়ুষ পদ্ধতির চিকিৎসার বিনামূল্যের সুবিধে। শুক্রবার এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব। বীমা কোম্পানির সঙ্গে ব্যাপারে প্যাকেজ নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন তিনি বলে জানালেন। মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা জানিয়েছেন, কোমর, হাঁটু, পক্ষাঘাত সহ 170 ধরনের রোগের চিকিৎসা হবে আয়ুষ্মান ভারতের আয়ুষের প্যাকেজে। একেবারে বিনামূল্যে থাকবে পঞ্চকর্মাও। আয়ুষ কার্ডধারী পরিবার প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাবেন একেবারে বিনামূল্যে। এছাড়াও দেশের প্রতিটি গ্রামে আয়ুষ ঔষধের দোকান খোলা হবে বলে জানিয়েছেন তিনি। দিল্লিতে যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুর্বেদ রয়েছে, সেখানে নতুন করে 194 শয্যার একটি হাসপাতাল, আয়ুর্বেদিক হাসপাতাল খোলা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আয়ুর্বেদিক স্পোর্টস মেডিসিনের সুবিধাও সেখানে মিলবে। এই প্রকল্পে খরচ হচ্ছে 290 কোটি টাকা। অপরদিকে জমির খাজনা নিয়ে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। 2 বছর আগেই অনলাইনে খাজনা জমা দেওয়ার পরিষেবা চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। স্বচ্ছতা সুনিশ্চিত করতে বর্তমানে শুধুমাত্র অনলাইনে খাজনা জমা দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে। নাগরিকরা কম্পিউটার বা স্মার্টফোন, ল্যাপটপ ব্যবহার করে ঘরে বসে খাজনা জমা দিতে পারেন খুব সহজে। সেই প্রক্রিয়া এবার আরও সহজ এবং গ্রহণযোগ্য করা হলো। এতদিন অনলাইনে খাজনা দিতে গেলে সংশ্লিষ্ট জমির মালিকের ইমেল আইডি থাকা বাধ্যতামূলক ছিল। খাজনা জমা দেওয়ার আগে সেই ইমেল আইডিতে ওটিপি পাঠিয়ে যাচাই করা হতো। একই সঙ্গে জমির মালিকের মোবাইল ফোনেও পাঠানো হতো একটি ওটিপি। কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দাদের, নাগরিকদের একটা বড় অংশ ইমেল ব্যবহারে সরগর বা সক্ষম নয়। তাই ইমেলে ওটিপি পাঠানোর নিয়ম এবার তুলে দিল রাজ্য সরকার। শুধুমাত্র খাজনা জমা দিতে ইচ্ছুক ব্যক্তির মোবাইল ফোনেই ওটিপি পাঠিয়ে যাচাই পর্ব সারা হবে। এবার গত বুধবার এই নিয়ম চালু হয়ে গেল রাজ্য জুড়ে। প্রশাসনিক মহলের এক অধিকর্তা জানাচ্ছেন, দালাল চক্র ভাঙতে ওটিপি ব্যবস্থা চালু করা হয়েছে রাজ্যে। তাই জমির মালিকের মোবাইল ফোনে ওটিপি পাঠিয়ে যাচাই করা হচ্ছে। এতে গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা আসছে। প্রসঙ্গত, 2023-24 অর্থবর্ষে ইতিমধ্যে প্রায় 14 লক্ষ মানুষ প্রায় 58 কোটি টাকা খাজনা জমা করেছেন এভাবে অনলাইনে। পুজোর আগেই বড় সুখবর রাজ্যের চাকুরি প্রার্থীদের জন্য। বড় ঘোষণা খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। পুজোর আগে সুখবর দিলেন মমতা ব্যানার্জি। রাজ্য পুলিশে নতুন করে নিয়োগ হতে চলেছে 12,000 শূন্য পদে। সোমবার বিজ্ঞপ্তি। বৃহস্পতিবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক ছিল, সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জি রাজ্য পুলিশে নতুন করে 12,000 শূন্য পদে নিয়োগের কথা ঘোষণা করেছেন। জানান, বেশ কিছু শূন্যপদ তৈরি হয়েছে রাজ্য পুলিশে। অনেক পুলিশ কর্মী অবসর নিয়েছেন। রাজ্য জুড়ে একাধিক নতুন থানা তৈরি হয়েছে। রাজ্য জুড়ে নিরাপত্তা আরও বাড়াতে প্রত্যেক থানায় যাতে পর্যাপ্ত পুলিশ কর্মী থাকেন তা নিশ্চিত করতে নিয়োগ করা হবে রাজ্য পুলিশে। আরজিকর কাণ্ড স্পর্শকাতর এই বিষয়কে প্রচারে ব্যবহারের চেষ্টা। তৃণমূল ছাত্র পরিষদের গুরুত্বপূর্ণ পদ থেকে সাসপেন্ড করে দেওয়া হলো রাজন্য হালদার এবং প্রান্তিককে। আরজিকর নিয়ে বিতর্কের মাঝে তৃণমূল ছাত্র পরিষদের গুরুত্বপূর্ণ পদ থেকে সাসপেন্ড রাজন্য হালদার, প্রান্তিক চক্রবর্তী। প্রান্তিক এবং রাজন্যার নতুন শর্ট ফিল্ম তৈরি হয়েছিল আরজিকরে মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পরিপ্রেক্ষিতে। মুক্তি পাওয়ার আগে ওই ছবি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সম্প্রতি একটি পোস্টার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে টোপর মাথায় দিয়ে রাজন্য হালদার, গায়ে ডাক্তারি পড়ুয়ার পোশাক, হাতে টেথোস্কোপ। পোস্টারের ওপরে লেখা আগমনী তিলোত্তমাদের গল্প। ছবিটি মুক্তি পেতে চলেছে মহালয়ায়। বিতর্ক তৈরি হয় সেখান থেকে। বিতর্ক শুরু হতেই আসরে নামে তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, আরজিকর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্ট ফিল্মের খবর এসেছে আমাদের কাছে। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। কোনো স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা তীব্র বিরোধী। তিনি আরও জানান, এই ধরনের ঘটনা দল জানত না। যে বা যারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখে কড়া পদক্ষেপ নিচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ।
কুণাল ঘোষের পোস্টের কিছুক্ষণের মধ্যে বিবৃতি দেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জানিয়ে দেন, ছাত্র পরিষদের সহ সভাপতির পদ থেকে প্রান্তিক চক্রবর্তীকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হলো। একই নির্দেশ বহাল থাকছে যাদবপুর ডায়মন্ড হারবার জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রাজন্য হালদারের ক্ষেত্রেও। এক নজরে আজকে রাজ্যের লেটেস্ট ওয়েদার রিপোর্টটি দেখে নিচ্ছি আমরা। শুরুতেই নজর রাখছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই তিনটি জেলার কিছু কিছু স্থান জুড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই। তবে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে পুজোর দিনগুলিতে রাজ্য জুড়ে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে, শুক্রবার এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এখনো পর্যন্ত আবহাওয়ার যা মতিগতি তাতে 10 অক্টোবর অর্থাৎ সপ্তমীর আগে পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি তুলনামূলক বেশি হবে। সপ্তমী থেকে একাদশী অর্থাৎ 13ই অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে 6 অক্টোবর নাগাদ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এই নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে আসবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে এই নিম্নচাপ তৈরি হওয়ার কারণে 5ই অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত দক্ষিণ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পুজোর দিনগুলির জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে 10 থেকে 13ই অক্টোবর রাজ্যের সর্বত্রই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস এদিন জানিয়েছেন, পুজোর দিনগুলির জন্য আরও নির্দিষ্ট করে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হবে 3রা অক্টোবর। মহালয়ার আগের দিন অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা ফের বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। আজ হিমালয়ের সংলগ্ন উত্তরবঙ্গের 3 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত স্থান জুড়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে।